আজকে আপনাদের সাথে ঝটপট কীভাবে চটপটি তৈরি করতে হয় মানে আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আসলে সচরাচর চটপটিটা একটু টাইম নিয়ে রান্না করি, বাট আজকে হঠাৎ আমার এত চটপটি খাওয়ার গ্রেভি উঠেছিল যা বলা বাহিরে। তো তাড়াতাড়ি করে আমি 1 ঘন্টার মতন শুধু ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখে দেন আমি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এখন আলু আলাদা সিদ্ধ দিতে গেলে একটু টাইম লাগবে। আর আমার এখন আলু ছুলতে ইচ্ছে করছিল না, আলসামি লাগছিল। তো এই জন্য আলু ছোট ছোট করে কেটে একদম ডালের সাথে দিয়ে লবণ এবং হলুদ দিয়ে আমি প্রেশার কুকারে মিনিমাম 6টা সিটি মেরে নেব। লো আছে দুইটা, আর মানে ফুল আছে 4টে, এরকম 6টা সিটি মারার পরে দেন একদম আমার বুটের মানে ডাবলি বুটগুলো একদম খুলে যাবে। দেন আমি চটপটি বানিয়ে নেব। আর আজকে চটপটিটা একটু অন্যরকম, সবাই ঝাল টক ফুচকা এগুলো দিয়ে খায়, বাট আমার কি বলবো, আমার আশেপাশে অনেক ভালো ভালো দোকান আছে, অনেক বড় বড় দোকান আছে, বাট যাই না কেন আজকে এই কোনো জায়গায় আমি ফুচকাও পেলাম না, আমি তেঁতুলও পেলাম না। এটা আমার ব্যাড লাক। যাই হোক, তো এতে তাৎক্ষণিকভাবে যখন খেতে ইচ্ছে করে তখন এরকম করে আমি একটু বানিয়ে নিই। তো এই দেখেন একদম সুন্দর মতন আমার ডাবলি বুটও সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি ফুচকা বানিয়ে নিতে পারতাম বাসায়, বাট বললাম না যে ভালো লাগছিল না। তো যাই হোক, এখন আমি 2 চামচের মতন চটপটি মশলাটা ওটা দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ফুটে দেন এটা এখান থেকে আমি পাত্রটা চেঞ্জ করে একটা ডেক্সির মতন দিয়ে দিব, যাতে একটু পানিটা একটু টানতে পারে এবং একটু মাখো মাখো হয় ওই কারণে। তো প্রেশার কুকারে বেশিক্ষণ থাকলে পানিটা শুকাতে একটু টাইম লাগে। তো এই জন্য আর আমি পানিটা ইচ্ছে করে একটু বেশি দিয়েছি। তো এর মধ্যে আমি সব কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা আর কাঁচামরিচ। আর আমরা ঝাল একটু বেশি খাই, এই জন্য শুকনো মরিচও গ্রেন্ড করে নিয়েছি। আর ডিম। তো এর মধ্যে এই তো আমার আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম, আমার চটপটি একদম রেডি। তো এখন আমি সার্ভ করব। চটপটিটা সত্যি খুব মজা হয়েছিল, আমি ভাবতে পারিনি যে ফুচকা তারপর ডিম এগুলো, মানে ডিম তো ছিল না, ফুচকা আর টক ছাড়া চটপটিটা এত মজা লাগবে। তো আজকে আপনাদের সাথে ছোটোখাটো এই রেসিপিটা শেয়ার করলাম। যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক ফলো করতে ভুলবেন না। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, আমার রেসিপিটা ধৈর্য ধরে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, আর আমার ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হওয়ার জন্য যারা 1.5 হাত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এমনিতে জানাতে পারিনি, হয়তো এখন অনেকে বলবে যে 100, মাত্র 100। ভাই, আমার কাছে 100টা অনেক বড়, 100 জনের ভালোবাসা পাওয়াও অনেক কপাল লাগে। যাই হোক, ইনশাল্লাহ যদি আপনাদের ভালোবাসা থেকে থাকে সামনে, তাহলে অবশ্যই আমি সামনে আরও মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। তো যাই হোক, এর মধ্যে আমি ডিম, তারপর পেঁয়াজ, তারপর শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, ধনে পাতা এগুলো দিয়ে একদম সুন্দর মতো সার্ভ করে নিয়েছি। আর এটার মধ্যে এইটা আমাদের 3 জনের জন্য ঝাল অতিরিক্ত দিয়ে আর 2 জনের জন্য ঝাল কম দিয়ে ওটা ট্রান্সফার করে দিয়েছি। তো আজকে আমার চটপটি রেডি। যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। ওকে, বাই বাই।